আজকে আপনাদেরকে দেখাবো মধু। এই দেখেন মধু কত কত বড় একটা চাক দেখেন। এই চাকটা চিপবো এবং এর থেকে মধু বের করবো। দেখেন একদম একদম খাঁটি মধু, চকচকে ঝকঝকে খাঁটি মধু। দেখেন এরকম চাক দেখেন, এই যে এই চাকটাতে মানে পুরাই মধু। মানে আসলে অরিজিনাল মধু পাওয়া খুব কষ্ট। আমি যে মধুগুলো সংগ্রহ করি প্রত্যেকটা বারই কিন্তু আমি এরকম মধুর চাক চিপে কিন্তু দেখিয়ে দিই সবসময় যে মধুগুলো কতটা সুন্দর আর কতটা পিওর খাঁটি হয়। এখন আমি মধুগুলো চিপে সংগ্রহ করব, করে বোতলজাত করে রাখবো এবং সেই সাথে আমি নিজে খাই, অথবা যদি কেউ আমার কাছ থেকে মধু সংগ্রহ করতে চায় সেটাও কিন্তু করতে পারেন বা অনেকে নেয় আমার কাছ থেকে। এই দেখেন একটা মধুর চাক, চিন্তা করেন, মানে এই চাকটা যেখান থেকে কাটা হয়েছে, আসলে চাকটা যখন কাটা হয় তখন কিন্তু দেখেন এইভাবে মধু কিন্তু পড়তেই থাকে। আর যার গাছের থেকে চাক কাটা হয় সে কিছুটা ভাগ নেয় আর সব মোয়ালিকে দিয়ে দেয়, মানে একটা কন্ট্রাকচুয়াল হিসাবে। সেখান থেকে আবার আমরা এইভাবে ঢাল সহই সংগ্রহ করি। এখানে ঢাল যদি না থাকতো তাহলে কিন্তু আমি মধুটা সংগ্রহ করতাম না। এখন আমি একটু চিপি আপনাদেরকে দেখাই মধু। এই যে দেখেন কি অবস্থা, মধু একদম খাঁটি মধু। এখানে মধুর কোনো নেই যে এখানে মধু বাদে অন্য কিছু আছে, এরকম কোনো অপশনই নেই, একদম খাঁটি মধু হবে। আসলে শীতের সময় মধুর প্রচলনটা বেশি। এই মধুটা কিন্তু একটু মিশ্র প্রকৃতির, কেননা অনেকে বলবেন যে অনেক সাদা দেখা যাচ্ছে, আবার মিশ্র প্রকৃতির। মিশ্র মধু কিন্তু অনেকটা কালো কালো কোয়ালিটির, মানে গাঢ় হয় কালোটা, কিন্তু এটা কিন্তু মধু অনেক ঘন, কিন্তু মিশ্র কোয়ালিটির বলছে এই কারণে যে সরিষা ফুল, তারপরে আপনার হচ্ছে বড়ই ফুল ইত্যাদি বিভিন্ন মধুই কিন্তু এর ভিতরে আছে। সরিষা ফুলের মধুটা কিন্তু একটু জমাট বেঁধে যায়, কিন্তু তারপরেও কিন্তু মধুটা অরিজিনাল। অনেকে মনে করেন যে মধু জমাট বেঁধে গেলেই কিন্তু মধু ভালো না, তা কিন্তু না। সরিষা ফুলের মধু কিন্তু 100% জমাট বাঁধবে। এ দেখেন এতটুকু একটা চাক, এখানে যে মধু আছে। আর মধু অনেকে দিকে দেখে বলেন যে মধুর চাকের ভিতরে যে মৌমাছির পাখনা এগুলো থাকে। মধুর চাকে যদি মধুর ভিতরে যদি মৌমাছির পাখনা বা মৌমাছি না থাকে, তাহলে আপনি সেটা অরিজিনাল বুঝবেন কিভাবে? মানে মধু যখন মৌচাক থেকে নেওয়া হয় তার মানে সেখানে তো মধুর মাছি বা মধুর মাছির পাখনা যেটা সেটা তো থাকবেই। এটা কিন্তু সরিষা ফুলের মধু। সেই সাথে এর সাথে কিন্তু আরো দু একটা ফুলের মধু আছে, কারণ এখন যেহেতু বসন্তকাল সামনে আসছে, অন্যান্য ফুলের মিক্সড আছে, তার মানে এই মধুগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর। এ দেখেন এতটুকু মধু কিন্তু এখানে প্রায় 1 কেজি ওজন আছে। এতটুকু দেখে কিন্তু একদম অল্প মনে হচ্ছে, কিন্তু 1 কেজি মধু আছে এখানে। আমি একটু চাপ দিছি, দেখেন কিভাবে মধুটা বের হয়। এ দেখেন একদম, মানে একদম কিন্তু 100% খাঁটি পিওর ন্যাচারাল মধু। এর ভিতরে কোনো রকমই কিন্তু মানে ভেজালের কোনো রকম অপশনই নেই। আপনারা যারা মধু পছন্দ করেন, নিয়মিত খান, মধু কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কারণ মধু এবং কালিজিরা কিন্তু এটা মরণ ব্যাধিত সমস্ত রোগের ওষুধ। আবার মাত্রা অতিরিক্ত খেলে খাওয়া ঠিক না, প্রয়োজন মতো বা পরিমাণ মতো খাওয়া উচিত। এটা যারা মধু ক্রয় করবেন, যেখান থেকে ক্রয় করেন, যদি সম্ভব হয় সরাসরি মোয়ালদের কাছ থেকে কিন্তু এই চাক সহ ক্রয় করবেন। আপনি কিন্তু ঘরে কিন্তু এই চাকটাও সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি এটা রেখে দিলেও থাকবে। এই মধুগুলো কিন্তু একদম সুস্বাদু, মানে ন্যাচারাল যেহেতু, মানে খুবই মিষ্টি হবে, অরিজিনাল মিষ্টি হবে। কারণ এইভাবে চাক চিপে দেখানো, এটা কিন্তু সহজে কেউ দেখায় না বা কেউ এইভাবে চাক চিপে মধু নেয়ও না। আমি কিন্তু যতবারই মধু সংগ্রহ করি ততবারই কিন্তু এইভাবে এই চাকটা নিই এবং আমি নিজ হাতে কিন্তু মধু মানে নিজে হাতে চিপে আমি নিজে সংরক্ষণ করি বোতলে। তারপরে কিন্তু যদি আমার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কিন্তু অনেকে নিতে পারে। আমার কাছে কিন্তু এখনো আহ, অনেক মধু আছে যেটা একদম পিওর ন্যাচারাল। মানে কালারটা দেখলে অনেকটা মনে হবে, কিছু মধু আছে যে মনে হবে যে চিটা গুড়ের কোয়ালিটি, যেটা ওইটা কিন্তু মিক্স ফ্রুট, যেটা খুদে মধু বলে এরকম, সেইটাও কিন্তু আমার কাছে আছে। এই যে মধু চেহারাটা দেখেন কেমন, একদম মানে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আমি একদম পিওর ভাবে একবারে চেপে শেষ করে দিলাম মধুটা, মানে একদম চকচকে কালার কিন্তু।
এই দেখেন কি অবস্থা, দেখেন মধু। এই মধুটা যখন ঘরে 15 দিন 20 দিন থাকবে তখন এর কালারটা আরো সোনালী এবং গাঢ় কালার হয়ে যাবে, তখন কিন্তু মধুটা দেখতে কিন্তু অসাধারণ। আর এই মধুটা অবশ্যই আমি প্রথমে খেয়ে দেখেছি, এখন খাওয়ার কোনো অপশন নেই আর, কারণ যেহেতু খালি হাতে খাওয়া যাবে না। খুব সুস্বাদু এবং চকচকে ঝকঝকে পিওর খাঁটি মধু। যাই হোক, আপনারা দেখলেন যে মধু সংগ্রহের যে ভিডিওটা, যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। আর সেই সাথে যদি কারোর মধু সংগ্রহ করতে হয় তাও আমাকে একটু নক করতে পারেন, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে বা আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এরকম পিওর খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।